আমি লাইফে ফার্স্ট টাইম বায়োস্কোপ দেখছিলাম, এটার নামটা অনেক শুনেছি। একসময় গ্রাম বাংলার খুব পরিচিত একটা খেলা বা এই জিনিসটা ছিল যে বায়োস্কোপ, কিন্তু দেখা যায় না। এখন শুধুমাত্র পহেলা বৈশাখ সহ যখন বাঙালি কোনো আয়োজন হয় তখন এই বায়োস্কোপে দেখা মেলে। যিনি পরিচালনা করছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। নামটা কি আপনার? মোহাম্মদ বোরহানুদ্দিন। এই যে চালাচ্ছিলেন বায়োস্কোপ, এই বায়োস্কোপ কতদিন হচ্ছে আপনি চালাচ্ছেন? এটা 2008 থেকে। 8 থেকে। জিনিসটা আসলে কি একটু আমাকে বলবেন? আর আপনি শিখেছেন কিভাবে এটা, বা আপনি কিভাবে এটা আয়ত্ত করলেন? আমাদের যখন আগে টেলিভিশন টিভি যখন ছিল না, তখন এভাবে সবাই গ্রামে অঞ্চলে এভাবে সবাই সিনেমা দেখতো। তখন ছিল সাদা কালো মুড়ির টিনের মতন। আর এখনকার হলো বাচ্চারা জানে না এগুলো কি জিনিস, তা তাদেরকে বোঝানোর জন্যে এই জিনিসটা আমাদের করা। এগুলো উঠে গেছে, আমরা আবার নিজেরা তৈরি করে বানাইছি, নিজেরা বুদ্ধি খাটাইয়া। তাই এখন তো বাচ্চারা বেশিরভাগ নায়ক নায়িকা চিনে না, কোনটা সাবানা কোনটা ববিতা। ওরা খালি চিনে কার্টুন, টম এন্ড জেরি, মেট্রো রেল, তারপর এইগুলো চিনে কার্টুন মুটুন যা আছে। আমরা এগুলো সিনারি সামথিং এগুলো দিয়ে রাখছি। আর বড়রা শখ করে মজা করে একটু দেখে, ছবি তুলে, সেলফি তুলে, এই আনন্দটা এনজয়টা নিচ্ছে। আর বাচ্চারাও জানে, এখনকার বুঝছে এই জিনিসটা। আগে এভাবে সবাই টেলিভিশন দেখতো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ধরুন এক সময় তো বায়োস্কোপ খুব চলতো, এখন তো খুব একটা দেখা যায় না। এটা কি আপনার পেশা, এই বায়োস্কোপ চালানো? না, এগুলো আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, আমরা মেলার অনুষ্ঠানে যাই, এগুলো আমাদের পেশার কাজ। আচ্ছা, হ্যাঁ, আগের মতো কি ইনকাম হয়, আয় রোজগার আছে? হয় না কিন্তু একটু কম হয়। একটু কম হয়? কেমন, যে প্রতিদিনই কাজ পান? এই যে পয়লা বৈশাখ, তারপর 13 তারিখ শুরু করে আজকে একটা চলতেই আছে, এখনো বন্ধ না। আরও প্রোগ্রাম আসছে আমাদের। আর কিছুদিন মধ্যে করোনার কারণে বন্ধ ছিল, মানুষের পিটিন টিটি করতে পারেনি। তা আল্লাহর রহমতে আবার শুরু হয়ে যাবে, আগের মতন ব্যবসা রানিং হবে আমাদের। এই যেই টাকা পয়সা কামাই হয় তাদের সংসার চলে? কষ্ট হয়ে যায়, মানে এরকম ছেলে মেয়ে মানুষ করাটা কষ্ট হয়ে যায়, মানে হয় না। এখনকার জিনিসের যে দাম, মানে কীভাবে খুব কষ্ট হয়ে যায়, মানে হিমশিম খেয়ে যায়। আপনার এই বায়োস্কোপের ভেতরে আমি যদি দেখতে চাই, আমি তো দেখছিলাম, যদি কেউ দেখতে চায় কি কি আছে এটার ভিতরে? এটার ভিতরে এখন ধরেন আছে, এখনকার যেরকম নায়ক নায়িকাদের ছবি আছে, মেট্রো রেল আছে, সংসদ ভবন, শহীদ মিনার, জাতীয় সেতু, পুরান ঢাকা, তারপরে জাতীয় ইলিশ মাছ, জাতীয় শাপলা, সব কিছু জাতীয় জিনিস এগুলো আমাদের আছে এটার মধ্যে। তারপরে নায়ক নায়িকাদের ছবিগুলো সবই আছে। তারপরে বিভিন্ন বিদেশের কিছু সিনারি আছে, চা বাগান আছে, কক্সবাজার আছে, বাংলাদেশ আছে, সবই আছে স্যার। বাচ্চারা যখন দেখে, আমি দেখতে অনেক খুশি হয়ে যাচ্ছিল, লাফাচ্ছিল, হাসছিল। কেমন লাগে দেখতে আপনার? আমার কাছে আনন্দ লাগে, ওরা আনন্দ পাচ্ছে, আমিও আনন্দ পাচ্ছি, সবাইকে একটু এনজয় দিচ্ছি, তারা খুশি পাচ্ছে। তবে এই জন্য আমাদেরকে তারা সবাই মেলাতে ডাকে, পিকনিকে ডাকে, অনেক স্কুলে ডাকে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। শেষ একটা প্রশ্ন, আপনি এই কাজের সঙ্গে যুক্ত হলেন কিভাবে, মানে এইটার সঙ্গে কিভাবে যুক্ত হলেন? এটা কীভাবে যুক্ত হলাম, আমি হলাম আগে একজন হলাম, আমার একটা দোকান ছিল, ব্যবসা ছিল। আমাদের এখানে কিছু লোক আছে, তারা এগুলো ব্যবসা করতো, তা লোক ওনাদের যাইতে আজকে আমি এখন নিজে এই কাজ শুরু করছি, থাকতে থাকতে। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় যান, কাজ করেন, এমন কখনো হয়েছে যে আপনাকে ডেকে নিয়েছে কিন্তু প্রতারিত হয়েছে? হ্যাঁ, আপনাকে ডেকে নিয়েছে কিন্তু টাকা পয়সা দেননি, প্রতারিত হয়েছে? টাকা পয়সা কোনো সমস্যা করেন, টাকা পয়সা দিয়েছে। ঠিক আছে, এগুলো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে না। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।